আলী রাদিয়াল্লাহু আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অন্তঃকলহকে সরল সুন্নাতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বাগী শব্দে সম্বোধন করা হয়েছে, কিন্তু আমি জানি এটি বলা উচিত না। এখন সবাইকে মর্যাদা রক্ষা করে উক্ত ঘটনা বর্ণনা কিভাবে করব? সুবহানাল্লাহ। সবাই মর্যাদা রক্ষা করে উক্ত ঘটনা বর্ণনা করা যায়, অনেকেই করেছে। সেটা কি? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য ছিল যে বিচার হবে, আলী রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য ছিল বিচার পরে হবে, বা শেষ। এই দুই জিনিস নিয়ে তাদের মধ্যে কি হয়েছে, যুদ্ধ পর্যন্ত গড়াইছে। এরপরে আর কাউকে দোষ দেওয়া যাবে না। নিঃসন্দেহে এটা সত্য যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চেয়েছেন যে ওসমান হত্যার বিচার, খলিফাতুল মুসলিমিন হত্যা হয়েছে, তার বিচার হবে না, এটা হতে পারে না। আর ওসমান আলী মুআবিয়া দেখতেছেন তার আলী রাদিয়াল্লাহু আনহুর চারপাশে যারা গুড়গুড় করে, এরা বেশিরভাগই কি, এরা বেশিরভাগই যারা ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করছে তাদের, এরা আশেপাশে গুড়গুড় করতেছে। কার? আলী রাদিয়াল্লাহু আনহুর চারপাশে ঘুরে। উনি বলছে এদেরকে ধরে দেন আমার কাছে, তারপরে আপনার কথা শুনবো। মানে এটা হচ্ছে তাদের মধ্যে ন্যাক নিয়তের পরিচয়। এটা করেছেন। একজন চাইছেন বিচার, আর একজন চাইছেন বিচার পরে হবে, আগে আনুগত্য আসবে। প্রশ্ন এটাই। কিন্তু তার কি ছিল? অধিকার ছিল। আল্লাহ তাআলা বলছেন ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান, যাকে মাজলুম ভাবে হত্যা করা হয়েছে তার অভিভাবকের উচিত, তার অভিভাবকের কি আছে? অধিকার আছে কথা বলার। তার অধিকার আছে কথা বলার। তিনি কথা বলার অধিকার শিশু পালন করছেন, এটুকুই বলতে হবে। এর বাইরে আর কোনো দোষ দেওয়া যাবে না। এটুকু আমরা বলছি ইতিহাস ঘটনা, এর বাইরে কিছু করা যাবে না, বুঝছেন তো? এর বাইরে আগ বাড়িয়ে না এটা ঠিক না, উনিকে দোষ, এই এটা করা যাবে না। জি।